ভালোবাসার আলো আঁধার। ওরা এভাবে এত নিচে নামবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। ওরা যেখানে শেষ করেছে আমাদের ঠিক সেখান থেকে শুরু করতে হবে। আপনার ছেলে শাহিদ পাগল হয়ে গেছে। মানে হচ্ছে ও রান্না করতে গেছে। শাহিদ রান্না করছে? ঠিক আছে তো? হ্যাঁ বাবু, আমি একদম ঠিক আছে। ওষুধগুলো কিন্তু ঠিক মতো খেও, নয়তোবা ইনফেকশন হয়ে যাবে। ডাক্তার কিন্তু সব বলে দিয়েছে। ঠিক আছে, খাবো। শোনো, আমি আমার খাতায় সব লিখে রেখেছি। মাম্মাম ভুলে গেল, মাম্মামকে মনে করে দিও। আমার ছোট্ট বন্ধু তো অনেক স্মার্ট। মামামের যত্ন নিও। হ্যাঁ তাহলে সব তৈরি? আমরা তাহলে বেরোই? হ্যাঁ আমরা এক্ষুনি বেরোবো, কিন্তু ওদেরকে বিলটা একটু পে করতে হবে। বিল দেওয়া হয়ে গেছে। মানে কি? বিল আপনি দিয়েছেন? আমি আপনার বিল দিতে যাবো কেন? অফিস দিয়েছে। অফিসের কারণে আপনার এই ঝামেলা হয়েছে, তাই অফিস বিলটা দিয়ে দিয়েছে। কিন্তু স্যার, আচ্ছা এটা নিয়ে তো পরেও কথা বলা যাবে, তাই না? এখন আমরা বের হই। চলুন চলুন। অর্ক রেডি? চলো। সব গুছিয়ে নিয়েছো? তৈরি? চলো আমরা বের হই। আসুন। মাহিন স্যার তোমার বিষয়ে কিন্তু খুবই দায়িত্বশীল। মাহিন স্যার শুধু আমার ব্যাপারে না, সবার ব্যাপারেই দায়িত্বশীল। তোমার বিষয়ে একটু বেশি ইন্টারেস্টেড। কাহিনীটা যে কি করছে ভাইয়া কিছুই বুঝতে পারছি না। কি আর করবে? পাগল, পাগলামি করছে। পারে না একটা কাজও ঠিকঠাক মতো করতে, সে আবার গেছে রান্না করতে। তোমরা শুধু শুধু ভাবছো। শাহিন রান্না তো ভালোই করে। কেন রিমন, ছেলেবেলায় তুই শাহিনের রান্না খাসনি? এখন সব ভুলে বসে আছিস? বাবা, সেটা তো সেই আমলের কথা। এখন কি পারবে? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। আর শোন, রান্নাটা হচ্ছে সাঁতারের মতন, একবার শিখে গেলে সহজে ভোলা যায় না। হ্যাঁ, যা তোড়জোড় করছে না ভাইয়া, মনে হচ্ছে ভালোই হবে। যাই, আমি কি একটু দেখে আসি কদ্দূর হলো। ইস, একজন পাগলামি করছে, তার পেছনে সবাই তাল দিয়ে বেড়াচ্ছে। আশ্চর্য, বাড়ি শুদ্ধ সব লোক পাগল হয়ে গেছে। একজন পাগল, তার পেছনে সবাই পাগলামি করে নাচছে। যত সব। হ্যাঁ, আর তুমি বসে বসে তো বাদ্য বাজাচ্ছ। কি? আমি কি করছি? কি করছি আমি? এটাই তো করো, সবার সাথে খালি গায়ে পড়ে ঝগড়া। আমি ঝগড়া করি না তো কি? ঝগড়া ছাড়া তো কিছুই করো না। আর অন্য কেউ কিছু করতে চাইলেই পিছেই লেগে থাকো। ইমন, তুই দেখি শেষ পর্যন্ত গায়ে পড়ে ঝগড়া শুরু করবি। দেখেছেন আব্বা, দেখেছেন আপনি? ইমন সবসময় আমার সাথে এমন ব্যবহার করে। দেখি কি রান্না হয়েছে। এটা হচ্ছে শাহিন স্পেশাল কাজু সালাদ উইথ পাবদা মাছ। আজ সারাদিন ধরে রান্নাঘরে রং ঢং করে তুমি এই জিনিস বানালে? পাবদা মাছের সালাদ। আরো আছে, আরো আছে, অপেক্ষা করো। একে একে সামনে আনা হবে। মুন্নি, ইয়েস নার্গিস, জি ভাইজান।
গো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সবগুলো খাবার আসলে একসাথে আমরা সবাই মিলে খাবো। জি, আমরা সবাই একসাথে অনেকক্ষণ ধরে বসে আছি আপনার স্পেশাল ডিশ খাওয়ার জন্য। সবাই বলতে সবাই, এই বাড়ির এখন পর্যন্ত সবাই কিন্তু উপস্থিত নেই। রাশিদা আসুক, তাহলে আমরা সবাই হব। ওর জন্য একটু অপেক্ষা করি। হ্যাঁ, ঠিক ঠিক। জি আব্বা, একদম ঠিক। আমি তো সেটাই চাই, আসুক না আম্মা। এত যে ঢং, তার মজাটা তখন টের পাবে। আম্মাকে এসব আজব জিনিস খাবে? আমি কিন্তু খাবো না, দেখি কেমন যেন লাগছে। রাশিদাও খাবে, তুমিও খাবে। এইসব আজব খাবার মাঝে মাঝে খেলে কোনো সমস্যা হয় না। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। তোমার ভালো লাগুক আর নাই লাগুক, আজকে এটাই আমাদের খাবার আর এটাই সবাইকে খেতে হবে তোমাকে। কোথায় মুন্নি, নার্গিস, কুইক 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 ফাস্ট। এই যে রাশিদা, এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। শোনো, এদিকে এসো। আরে আমরা তো তোমার জন্য অপেক্ষা করছি। শাহিন আজ সবার জন্য রান্না করেছে, আমরা একসঙ্গে বসে এখন খাবো। আমার খিদে নেই। হলো তো এবার। আমি রাশিদাকে নিয়ে আসছি। হ্যাঁ আব্বা, তুমি বসো। আমি দেখছি। আম্মা আসবো? খেতে চলো আম্মা। বললাম তো আমার খিদে নেই। সবাই নিচে তোমার জন্য অপেক্ষা করছে, আমার জন্য অন্যদের কেন কষ্ট দেবে? শাস্তি যা দেয়ার আমাকে দাও, আমি তো তোমার অযোগ্য সন্তান। তুই এখন এখান থেকে যা। আম্মা, খারাপ সন্তানকে আর একটা বারের জন্য ভালো হবার সুযোগ দেবে না আম্মা? আমি বলছি না আমি সবকিছু ঠিক করে দেব, আসলে ব্যবসাটা আমি ঠিক বুঝি না, আমার মাথায় ঢোকে না, তাই হয়তো বারবার ভুল করি। কিন্তু আম্মা বিশ্বাস করো, আমি সবসময় চেয়েছি নিজে একটা কিছু করে তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে, কিন্তু আমি পারিনি। সত্যি আমি পারিনি। আমি আসলে একটা অযোগ্য সন্তান। কিন্তু আম্মা, তাই বলে আমি সারা জীবন তোমার কাছে অযোগ্য সন্তান হয়ে থাকবো? আম্মা, আমি তোমার ভালো ছেলে হতে চাই। তুমি যা বলবে আমি ঠিক তাই করব। শুধু কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এই ভুলটুকু একটু ধরিয়ে দিও প্লিজ। আম্মা, এরপরও যদি আমি কোনো ভুল করি, আবারও যদি তোমাকে কষ্ট দেই, তাহলে তোমাকে কিছু করতে হবে না, আমি নিজে এ বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাবি কেন? তুই চলে যাবি কেন? পালিয়ে যেতে চাস না? পালিয়ে যেতে চাস? আরে পালায় তো কাপুরুষেরা। তুই আমার ছেলে হয়ে কিভাবে পালিয়ে যাবার কথা ভাবছিস? যা, টেবিলে যা, আমি আসছি। আমি যেন এসে দেখে সব খাবার গরম আছে। যা। ঠিক আছে আম্মা, ঠিক আছে।
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুই আমাকে কি তথ্য দিবি? হ্যাঁ, গা ঢাকা দিয়েছে মনসুর, গা ঢাকা দিয়ে যাবে কোথায়? ওকে আমি ঠিকই খুঁজে বের করব, টেনে হিচড়ে বের করব। ওর শাস্তি ওকে পেতেই হবে। আসেন, সাবধানে। স্বপন চাচা, স্বপন চাচা, ওনারা কিছুদিন আমাদের এখানে থাকবেন। গেস্ট রুমটা তুমি একটু ঠিকঠাক করে দাও। আর এটা ধরো না, নাও। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? নাও। হ্যাঁ হ্যাঁ, আসুন প্লিজ। অর্ক, এসো। আসুন। মামি, মামি, নন্দিনী, এখানে বসো। সাবধানে, চাপ না হয়। হ্যাঁ, বস বস সেখানে। লাগেনি তো? বসো। তোমার যদি কোনো কিছু ভাঙতে ইচ্ছে করে তুমি ভেঙো, কেউ কিছু বলবে না তোমাকে। জায়গা বদল করলেই পরিস্থিতি বদল হয় না, সব সময় টার্গেট মিস হয় না। মিসেস নন্দিনী, দারোয়ান। স্বপন চাচা। মাইন বাবা, এইটা কেমনে ঘটলো? আগে তো কখনো এই বাড়িতে এমন কোনো ঘটনা ঘটে নাই। ভাবি সাহেব জানতে পারলে? আমারও তো একই কথা। দারোয়ান থাকতে বাসায় ঢিল ছোড়ার সাহস পাই কিভাবে? কে ঢিল ছুড়লো সেটা জানার আগে আমার বুঝতে হবে সাহস পেল কিভাবে। দারোয়ান, দারোয়ান, দারোয়ান। এটা হচ্ছে স্পেশাল শুটকি খিচুড়ি, এটা হচ্ছে গরুর মাংসের ভর্তা, আর এটা হচ্ছে চিকেন কারি উইথ কলমি শাক। ভাইয়া, ইয়েস, এগুলো আবার কেমন খাবার? এগুলো অত্যন্ত ভালো খাবার, অত্যন্ত সুস্বাদু খাবার। একবার খেলেই বুঝতে পারবি তোর ভাইয়া কি রান্না করেছে। যেমন এটা হচ্ছে নুডলসের পায়েস, ডেজার্ট। এটা খাওয়ার শেষে খাওয়া হবে। আর খাওয়াটা শুরু হবে কখন? এই গাধাটা আবার আম্মাকে গিয়ে কি এমন বোঝালো যে আম্মা সুরসুর করে চলে এলো? সবার তো খিদে পেয়ে গেছে, তাই না? তাহলে চলো খাওয়া শুরু করি। বাস, শাহিন এত কিছু রান্না করেছে নাকি? দাদি, সাথে কিন্তু আমিও রেঁধেছি আব্বুর সাথে। হ্যাঁ, তাই নাকি? দেখি 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 একটু। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওরে,
তুমি তো আমার ঘরের লক্ষ্মী সোনা। তাহলে আমরা খাওয়া শুরু করে দেই। এইভাবে আর কতক্ষণ থাকা যায়? সবার খিদে পেয়েছে। সবাই খাবে, এখনই খাবে, কিন্তু আম্মাকে সবার আগে একটু আমার খাবারটা চেখে দেখতে হবে। আম্মা, এটা হচ্ছে গরুর মাংসের ভর্তা। তুমি এই খাবারটা একটু চেখে দেখবে এবং বলবে তোমার ছেলে কেমন রান্না পারে। দাও। হ্যাঁ, দাও। অল্প। হ্যাঁ, অল্প অল্প। বাস। খুব ভালো হয়েছে শাইন, খুব ভালো হয়েছে। দেখি আব্বা নেন, এটা দিয়ে শুরু করি। চামচ। খাবার ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। অসাধারণ দুলা ভাই, খুব ভালো রান্না হয়েছে। তোমাকে কোনটা দেবো? দাও, যে ওটা কি যেন বানিয়েছো, চিকেন কি যেন? চিকেন কারি উইথ কলমি শাক। কলমি শাক। আমি বেড়ে দেবো? হ্যাঁ, থ্যাংক ইউ। একটু টেস্ট করে দেখো। হ্যাঁ, ঠিক আছে। চামচটা হ্যাঁ আমি নিয়ে নিচ্ছি। এই গাধা কি করে ভালো রান্না করতে পারে? এটা কিভাবে সম্ভব? নন্দা, এ কি বিপদের মধ্যে এসে পড়লাম আমরা সবাই? এরা তো সাংঘাতিক লোক। মাহিন স্যারের বাসায় ঢেলছোড়া। না না, এ তো চিন্তাই করা যায় না। হ্যাঁ মাম্মা, বাবু, ওই দুষ্ট লোকগুলো কি আবার আমাদের অ্যাটাক করবে? না, এখানে আমরা একদম নিরাপদ। আঙ্কেলও তো সেটাই বলেছে, কিন্তু এখানে যে ঢিলা পড়ছে। আমি কথা দিলাম তোমাদের এখানে কোনো রকম বিপদ হতে দেব না। তুমি কোন নিয়মে রান্না করেছো শুনি? না আছে স্বাদ, না আছে লবণ। মাংস রান্না করেছো চিনি দিয়ে, আর এটা তো লবণই হয়নি। ইস, এটা আবার ভালো রান্না? অদ্ভুত। আর আপনারা সবাই এটা খেয়ে বলছেন খুব ভালো রান্না হয়েছে। সবার মাথা খারাপ না হয়ে গেলে কেউ বলতে পারে না এটা ভালো রান্না হয়েছে। ওরা এই প্রজেক্টটা পেতে চায় সেটা ঠিক আছে, তাই বলে এতটা মরিয়া হয়ে উঠবে? আমারও তাই মনে হয়। নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, তা না হলে ওরা এত দূর এগোতো না। সেটাই খুঁজে বের করতে হবে। কি বলছেন আপনি? দোষ যেহেতু আমরা করিনি, তাহলে কেন আমার ছেলে শাইনকে জেলে যেতে হবে?